গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে রান্নাবান্না কমপ্লিট করে মানে যত বাসন আছে এঁঠো বাসন সমস্ত কিছু বাইরে নিয়ে একটু গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাঘরের প্রথম কাজ বলতে পারো গ্যাসটা মোছা, মানে গ্যাসটা মুছে যে জলটা নিচে পড়ে সেটা দিয়ে কিন্তু আমি ঘরটাও মুছে নিই। আর যা সমস্ত এঁঠো বাসন আছে আমি সেগুলো কিছুটা বাইরে নিয়ে গিয়েছিলাম আর কিছুটা আছে। আর এই যে ঝুড়ির মধ্যে যে বাসনগুলো দেখছি এই বাসনগুলো না মানে ধুলো হয়েছে, আর দিন তো ধুলো হবে, সেটা স্বাভাবিক। তো চেয়ারটাকে আমি একটুখানি ভাবলাম পরিষ্কার করে মুছে নিই, মানে এক একটা জিনিস মুছতে মুছতে তখন মনে হয় যে না সবগুলোই মুছে নেই, তাহলে দেখতেও ভালো লাগবে আর কাজটা করে না অনেকটা মানে হালকা লাগে। 2-3 দিন থেকে বিছানার মধ্যে শুয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। তো ওগুলো এভাবেই পড়েছিল। মা যেই কাজগুলো না করলেই নয়, শুধু সেই কাজগুলোই করেছে। মোছা কুছা তো সমস্ত আমিই করি। আর এই যে বাসনগুলো দেখছো, এই বাসনগুলো ঝুড়ির মধ্যে যেহেতু দিনের পর দিন পড়ে থাকে, খুব একটা ব্যবহার হয় না, তো এই বাসনগুলো কিন্তু ধুলো হয়েছে অনেকটা পরিমাণে। হুটহাট করে হাতের সামনে কিছু বাসন থাকলে নেওয়া যায়, তো বাসনগুলো নোংরা ছিল বলে সমস্ত ঝুড়ির বাসন বের করে শুধু বড় গামলা থালাগুলো আগের থেকেই ধোয়া ছিল, মা ধুয়েছে, তো সেই বাসনগুলো বাদে যে ছোট ছোট বাসন আছে সেইগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। পুরো বাসন একদম মেজে গুছে নিব। আর এদিকে জায়গাটা অনেকটা নোংরা হয়েছিল, তো সেটাও আমি পরিষ্কার করে মুছে কুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর বাকি যে থাকলো বাসনগুলো সেইগুলো আমার একটু পরে মাজবো। এখন ঘরটা মুছে রাখলে আমার বাসন মাজতে মাজতে কিন্তু ঘরটা শুকিয়ে যাবে, আর মাটির ঘর তো শুকাতে একটু সময় লাগে। তো দেখো আমার কিন্তু ঘরটা এক সাইডটা মুছা কমপ্লিট, এক সাইডটা বাকি আছে। এই সাইডটাতে চেয়ারটা থাকে, সবসময় সরানো যায় না বা মোছা যায় না, তো এই সাইডটা সবার ফার্স্টে মুছে নিলাম। তারপরে আর কি এই তো মুছা গুছা করে বাসনগুলো, যেই বাসনগুলো ধোয়া ছিল সেই বাসনগুলো রেখে দিলাম। আর যেই বাসনগুলো আমি ছোট ছোট যে মানে থালা বাটিগুলো আছে সেগুলো বাইরে কুয়োপাড়ে রেখেছি, সেগুলো একটু পরে মাজবো। তার আগে দেখো ফিল্টারটাও তো অনেকটা ধুলো হয়েছে, সেটা উপরটা মুছে কুছে নিচ্ছি। আর এই যে ধুলো ধুলো জিনিসগুলো মুছলে এতটা ভালো লাগে কি বলবো। প্রত্যেকটা কাজ মন থেকে করি, ভালোবেসে করি। আর এটা যেহেতু আমরাই থাকি, মানে আমি আর মা থাকি, দুজনকেই কাজগুলো করতে হয়, এমনটা নেই যে কেউ করে দিবে। মানে আমি যদি বিছানায় পড়ে থাকি, যেই কাজটা আমার, তো সেটা তো ওইভাবেই থাকবে। আর মা তো আলাদা কাজ করে, মার অনেক সময় মানে থাকে না হাতে, তো যার জন্য এই কাজগুলো দেখো আমি কিন্তু যেদিন এসেছি ইচ্ছে করলে সেই দিনই করতে পারতাম, কিন্তু ওই যে শরীরটা ভালো ছিল না, বিছানার মধ্যে পড়েছিলাম। এখন ভালো হয়েছে, এখন পুরো সব টিনের মধ্যেও অনেক মাকড়সা পড়েছে, সেই হাতের সামনে যা পাচ্ছি তাই পুরো মুছে কুছে নিচ্ছি। একদিন রান্নাঘরটাকে ডিপ ক্লিন করার ইচ্ছে আছে, দেখি কবে সময় হয়। আর সবথেকে বড় ব্যাপার যেটা, মানে পড়া মেকআপ করতে হবে বাচ্চাগুলোর। তারপরে রান্নাঘরটা কোনো রকম গুছিয়ে এখানে এক গাদা বাসন নিয়ে বসেছি, জানি না বাসন মাজাটা আমার কখন কমপ্লিট হবে। বাসনগুলো দেখো কতটা ধুলো পড়েছে, তো বাসনগুলোকে একটু ঘষে ঘষে চকচক করে মাজতে হবে, নয়তো বা ধুলোটা ধুলোর মতোই থেকে যাবে। তো পুরো বোতল থেকে শুরু করে যা পেয়েছি, চাকু তারপরে খুন্তি সমস্ত কিছু নিয়েছি, মানে ধুলো টুলো ছিল তো। তো এই বাসনগুলো এঁঠো বাসন, আমার এঁঠো বাসনগুলো আগেই মাজা হয়ে গিয়েছে, এগুলো এই ধুলো পড়া বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলোই নিয়ে আসলাম। তো চলো, আমিও জানি না কতক্ষণে আমার বাসন মাজা পুরো কমপ্লিট হবে। তো রৌদ্রুর মধ্যে একদমই বাসন মাজছি না, আমি জানি বাসন মাজতে অনেকটা সময় লাগবে। তো রৌদ্রটা মানে যখন কমে গেছে তখন আমি এই যে বাসনের গাদাটা নিয়ে বসেছি। বাসন টাসন মেজে ঘরটর মুছে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপরে মা বাজার থেকে এসেছে, আমি বাজার থেকে যখনই মা আসলো তখনই কিন্তু আমাকে, মানে যখন বাজারে ছিল তখনই বলেছে যে মাংস নিবে। আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখেছি, মা আসার সঙ্গে সঙ্গে মাংসটাকে বসিয়ে দিয়েছি। মাংসতে যা যা লাগে সমস্ত কিছু আমি আগেই কমপ্লিট করে নিয়েছি। মাংস রান্না করা সেরকম কিছুই দেখালাম না, আসলে শরীরটা ভালো নেই, এখনও আমি সুস্থ হইনি। 2 দিনে একদিনে শরীরটা খারাপ হচ্ছে, গলাটা এত পরিমাণে ব্যথা করছে, কিছু খেতে পারছিলাম না। তো এখানে আমি তুলসী পাতা আর তেজপাতা আর হচ্ছিলো একটুখানি গোলমরিচ আর হয়তো আদা টাদা দিয়েছিল মা, তো সেইগুলো দিয়ে একটুখানি জলটাকে ফুটিয়ে নিয়ে গার্গিল করলে বা জলটা খেলে গলা ব্যথা কমে। আর হ্যাঁ, একটুখানি লবণ, তো আমি সেইগুলো দিয়ে একটুখানি জলটাকে ভালো মতো ফুটিয়ে তারপর সেই জলটা খাবো, অনেকটা হয়তো উপকার আসে। আর গলা ব্যথা মানে আমার না ওষুধ খেতে খেতেও এমনিতে মুখটা শেষ, পুরো তেতো হয়েছে, আর তার মধ্যে জ্বরের মুখ
অসহ্য লাগছে, কিছু খেয়ে স্বাদ পাচ্ছি না বলেই মাকে মাংস আনতে বলেছিলাম। তো মাংস দিয়ে খাবো, তার আগে যে গরম জল দিয়ে একটুখানি গার্গিল করে নিই, নয়তো মাংস ভাত খেয়েও আমার শান্তি লাগবে না। আর এতটা গরম, মানে হাত থেকে আমার পিছলে পড়ে গেল হাঁড়িটা, অনেকটা গরম ছিল তো। তো যার জন্য দেখো এটা কিন্তু অনেকটা লাল চায়ের মতো লাগছে, এখানে কিছুই না, ওই সব ওটাকে কি বলে ঘরোয়া উপায় যে গলাটা ঠিক করে সেটা একটুখানি যে করছিলাম। দুপুরের দিকে স্নানে যাব, আর ভাবলাম স্নানের আগে একটুখানি উঠোনটা একটু ঝাড় দিয়ে দিই। আর ঝাড় দেওয়ার আগে তো একটুখানি জানোই জলটা ছিটিয়ে দিতে হবে, নয়তো এত ধুলো হবে, আর ধুলোগুলো পুরো যাবে ঘরে, আর আমার নাকে মুখে ভেতর দিয়ে একদম শরীরের অবস্থা শেষ করে দেবে। তো এক বালতি জল এই গরমে স্নান করি, এক বালতি জল দিয়েছি রৌদ্রুতে, গরম জল দিয়ে স্নান করতে বলে, গরম জলে স্নান করতে একদমই ভালো লাগে না। তো ওই একটুখানি জল বালতিতে করে রৌদ্রুতে দেই, সেটা দিয়ে স্নানটা করে নিই। তো চলো উঠানটা ঝাড় দিয়ে নেই, সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর কাজ নেই বললেই চলে। তবে হ্যাঁ, জলটা আনা বাকি আছে, জল আনবো। অনেক দিন থেকে কলসিটা ওইভাবে পড়েছিল, কলসিটা ভালো করে মেজে, মানে সমস্ত জিনিসই মাজা ধোয়া করতে হচ্ছে, নয়তো বা জিনিসগুলো ধুলো পড়েছিল না এতদিন, খুব একটা মানে ব্যবহার করতে ইচ্ছে করবে না। তো চলো আমি কিন্তু কলসি টলসি সমস্ত কিছু মেজে টেজে তারপরে জলটা আনবো। এখনও জল আসেনি, কেন 2টা বাজেনি, 2টোর সময় জল আসে। আমি উঠানটা ঝাড় দিয়ে ভাবছি জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, তো জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে নেই। আর জামাগুলো মা সকালবেলা ধুয়েছে, যার জন্য বাইরে দেয়নি, মানে ঘরের মধ্যে বলতে কি উঠোনের মধ্যে যা রৌদ্র আসে বা হাওয়া বাতাসে কাপড়গুলো শুকিয়েছে, তবে মার শাড়িটা শুকায়নি, এটা যেহেতু একটুখানি মার দেওয়া ছিল। আর যেটুকু জামা কাপড় শুকিয়েছে আমি সেই জামা কাপড়গুলো ভাঁজটা করে নিই। তাড়াতাড়ি স্নান করা থাকলে না, মানে শরীরটা একটুখানি কী বলো তো, ঠান্ডাটা কম লাগে। আমি একটু বেলা করে স্নান করি, তো গরমের দিনে ওই 3টা 4টার সময় স্নান করি, মা ধাওয়া দেয়। তো এখন থেকে আমি 2টা থেকে 2:30টার মধ্যে স্নান করার চেষ্টা করি। 12টার মধ্যে স্নান করলে না, ওই 3টা বাজতে বাজতে শরীরটা আরও মানে ঘেমে যায়, মনে হয় যেন স্নানই করিনি। এই গরমের দিনে একটা ঝামেলা, খুব তাড়াতাড়ি স্নান করলে পরে মনে হয় না যে স্নান করেছি। তো যার জন্য এমন টাইমে স্নান করলে বিকেলের দিকে শরীরটা ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, বেশি একটা কাপড় ছিল না, বিয়েবাড়ির জামা কাপড়গুলো এখনও চেয়ারে ওইভাবেই আছে, ভাঁজ করা বলতে কি এখনও ধোয়া হয়নি, না ধুয়ে তো ভাঁজ করা যাবে না। আর বিয়েবাড়ির জামা কাপড় নোংরা হলেও ধুতে লাগবে, না হলেও ধুতে লাগবে, মাছ মাংস খাওয়া থাকে না, শোকেসে ওভাবে ঢোকানো যাবে না। তো কিছু কিছু ছিল সেইগুলো একদমই ধোয়া হয়নি, ধুতে হবে। তো একদিনে মার ধোয়ার সময় হয়ে ওঠে না, মা অর্ধেক করে ধুবে, আর একদিনে আমরা এত জামা কাপড় ধুয়ে দিলে শুকাতেও দিতে কিন্তু পারবো না। তো চলো আস্তে আস্তে মা ধুবে, আর আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। এবার চলো জামা কাপড়গুলো আমি শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখি। সবাই তো জানো, আর কত বলবো, আমার নাইটি পরার নাইটি সবগুলোই এগুলো, আর এগুলো আমি এইভাবে এখানে রাখি, আমি বাইরে রাখি না, একটু ধুলোগুলো পরে আমার মানে ভালো লাগে না। তো আমি নাইটিগুলো সব শোকেসের ভিতরে রেখে দিই, যখন যেটা লাগে এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু পরে নেই। এখানে মার আর আমার দুজনের মিশিয়ে আছে, কোনটাতে উপরে না কোথায় কি সেটা আমি জানি না, যেখানে যেটা পারি সেখানে সেটা ঢুকিয়ে রেখে দিই। তো দেখো প্রত্যেকটাই কিন্তু একটার পর একটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এবার বিছানাটা ঝেড়ে চলে যাব স্নানে। আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।